وليا مرشدا ونشهد أن لا যে কোনো জটিল সমাধান ওনারা এত সহজভাবে দিতে পারতেন যা আমরা কল্পনাও করতে পারি না। কঠিন কঠিন সমস্যার সমাধান দিয়ে ফেলতেন সহজভাবে। এক লোক তার বউর সাথে ঝগড়া লাগছে, বউ স্বামীর সাথে কথা বলে না, বউ চায় স্বামী তার তালাক দিয়ে দেয়, কিন্তু স্বামী তালাক দিতে চায় না। বউ তালাক চায়, স্বামী তালাক চায় না। আপনারা বলেন সামাজিক দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে তালাক হওয়া ভালো না না হওয়া ভালো? এখন বউ তো তালাক চায়। একদিন এমন ঝগড়া লাগছে, স্ত্রী স্বামীর সাথে কথাই বলে দেয়। স্বামী বলল, তুমি যদি আমার সাথে সুবহে সাদেকের আগে কথা না বলো তাহলে তুমি তালাক। স্ত্রী ভাইছে সুযোগ যে সুবহে সাদেকের আর কয়েক ঘন্টা বাকি আছে, এখন বাজে রাত 8টা, আমি কথাও বলবো না, আর আমি তো চাইতে আছি তালাক, তো সুবহে সাদেক পর্যন্ত কথাও বলবো না, তালাক হয়ে যাবো, বাপের বাড়ি চলে যাবো। এইভাবে বউ বসে আছে। উনি তো এই কথা বলে বসতে বিপদের মধ্যে, সবার কাছে গেছে, কেউ সমাধান দিতে পারে না। সবার এক কথা, সুবহে সাদেক হইলেই বউ তালাক। উনি গেছে আবু হানিফা রাহমাতুল্লাহ গেছে। উনি বললেন যে যান, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েন, বউ তালাক হবে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের আয়েশা বলে, মুয়াজ্জিন সাহেব আজকে আপনি 2টা আযান দিবেন। কুফার বড় আলেম আবু হানিফা যদি এই আদেশ করে, মুয়াজ্জিন না মাইনা উপায় আছে? বললো যে প্রথম আযানটা দিবেন সুবহে সাদেকের ফজরের আযান, আর রাত 3টার দিকে দিবেন আরেকটা আযান। বলে যে হুজুর এইটা কি আযান? কইটা এমনি একটা আযান। মহিলা তো আগের থেকে গাত্তিগুল করে বসে আছে। এখন যেই আযান শুনছে অমনিতেই স্বামীর কাছে যায় বলে যে আযান শুরু হয়ে গেছে, সুবহে সাদেক হয়ে গেছে, আমি আপনার শর্ত অনুযায়ী তালাক হয়ে গেছি, কাজে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, মাফ করে দিয়ে। উনি তো পেরেশান হয়ে গেছে, যে দৌড় দিছে আবু হানিফার কাছে, তোমার কথা শুনতে যে এখন বউ তো বাপের বাড়ি রওনা দিচ্ছে, আযান আমি নিজ কানে শুনছি। চলেন মুয়াজ্জিন সাহেবের কাছে। মুয়াজ্জিনের কয়, মুয়াজ্জিন এখন রাত বাজে কয়টা? কয় 3টা। এখন আযান দিছো কি লিখে? আপনি বলছেন সুবহে সাদেকের আযান কখন হবে? কয় আরো 2 ঘন্টা পরে। ইমাম আবু হানিফা বললেন যে আপনার বউ যেন আপনার সাথে কথা বলে, এই জন্য বে টাইমে বেহুদে একটা আযান দিছে। কথা যখন হয়ে গেছে, বউ তালাক হয় নাই, বাড়ি চলে যাবে, এটা সুবহে সাদেকের আযান না। কত জটিল বিষয় কত সহজে সমাধান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কত সহজে এরা সমাধান করে দিয়েছে। এক লোক মান্নত করলো, বউর সাথে ঝগড়া লাগে যে আমি এমন একটা আমল করব যেই আমল ওই সময় আমি ছাড়া আর পৃথিবীর কেউ করবে না, যদি করে তাহলে তুই তালাক, তুই শেষ। এই সমস্ত মাসালাগুলো ওনাদের কাছে বেশি থাকে। আর আমরা তো ছেলেদেরকে পড়াই, এই জন্য আমরা এগুলি ভালো জানি। আমি নুরুল আনোয়ার পড়াই, হেদায়া পড়াই, তারপরে তাফসিরে জালালাইন পড়াই। এই জন্য এই মাসালাগুলি আমাদের বলি, এগুলি নিয়মিত পড়া আমাদের। কথা কি আপনারা বুঝতেছেন? ডিগ্রির গোলাপানকে এগুলি পড়াই। এখন এই লোক বলল যে আমি এমন একটা আমল করব যেই আমল ওই সময় শুধু আমি করব, আর আমি ছাড়া পৃথিবীর কেউ। এখন কি এমন আমল আছে যেটা আমি একা করব আর ওই সময় পৃথিবীর কেউ করবে না? আছে এমন কোন আমল? আমি দুরূদ শরীফ পড়বো, কেউ না কেউ তো পৃথিবীর দুরূদ পড়তেছে, তখন আমি নামাজ পড়বো, ওই সময় পৃথিবীর কেউ না কেউ তো নামাজ পড়তেছে, ঠিক না বলেন? হোক না যে কোনো সময় হোক, এমনকি নিষিদ্ধ সময়ের মধ্যে নামাজ পড়লেও ওই সময় আমার দেশে নিষিদ্ধ সময়, অন্য জায়গায় এটা ওয়াক্তের সময় হতে পারে না। কি এমন আমল আছে যেটা আমি করবো আর পৃথিবীর কেউ করবে না? যদি করে বউ তালাক। ওই সময় ইমামে আযম আবু হানিফা হজের সফরে তিনি ছিলেন। লোকটাকে বললেন যে ভাই তুমি বিপদে পড়ছো, বাঁচানোর জন্য ব্যবস্থা করতেছি, চলো আমার সাথে। কাবা শরীফের পাশে গিয়া, এখন তো কাবার তাওয়াফের জায়গা অনেক বেশি, তখন খুব ছোট ছিল তাওয়াফের জায়গাটা, মাথা খুব ছোট ছিল। যারা তাওয়াফ করতেছিল তাদেরকে ইমামে আযম বললেন যে ভাই তোমাদের এক ভাই বিপদে পড়ছে, তার একটু উদ্ধার করতে হবে, অল্প সময়ের জন্য তোমরা তাওয়াফটা একটু বন্ধ রাখো। এই লোকটাকে বললেন তুমি দ্রুত 7 চক্কর দিয়ে একটা কমপ্লিট করো। এই লোক দ্রুত 7 চক্কর দিয়ে একটা কমপ্লিট করতে 5 মিনিটের মধ্যে। লোকটাকে বললেন তুমি বাড়ি চলে যাও, বউ তালাক হয় নাই, কারণ তুমি এমন একটা আমল করছো এই মুহূর্তে তুমি ছাড়া পৃথিবীর আর কেউ এই আমল করে নাই। কথা বুঝেন নাই মনে হয়? কেউ আর এই আমল
সুবহানাল্লাহ বলেন। এরকম দুর্বুদ্ধি জ্ঞানের অধিকারী তারা ছিলেন। তো কোরআনের যে বিষয়গুলি স্পষ্ট, এটা বোঝার জন্য কারোর কাছে যাওয়া লাগে না। যেটা অস্পষ্ট এটা বোঝার জন্য আলেমদের কাছে যাওয়া লাগে। এখন আমি এমন একটা বিষয় আজকে আয়াত নিছি যেটা বোঝার জন্য আপনারা নিজেরাও বুঝতে পারবেন, খুব সহজ জিনিস। এই জন্য সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উচ্চকণ্ঠে বলুন আল্লাহু আকবার। সূরা নাহলের 90 নম্বর আয়াত। তিনটা আদেশ আল্লাহ করেছেন, তিনটা নিষেধ করেছেন। আদেশ করছেন কয়টা? সবাই বলেন। সূরাটার নাম কি? সূরায়ে আয়াত নাম্বার কত? তিনটি আদেশ আল্লাহ করেছেন, তিনটি নিষেধ করেছেন। এই আয়াতটি যখন নাজিল হয়, কোরআনের বহু সূরা আছে একসাথে নাজিল হয়ে গেছে। যেমন সূরা রহমান, একসাথে আল্লাহ পুরো গোটা সূরাটাকে নাজিল করে দিয়েছেন। আবার অনেক সূরা আছে যেটার আয়াতগুলি একসাথে নাজিল হয় নাই, একটা একটা করে বা দুইটা দুইটা করে বা তিনটা করে বা পাঁচটা করে নাজিল হয়েছে। কথা বুঝতেছেন কিনা? এই সূরা নাহলের 90 নম্বর আয়াত, একটা আয়াতই নাজিল হয় যেখানে বিশ্বনবী বসা ছিলেন। আয়াত নাজিল হচ্ছে, আল্লাহর নবীর উপর যখন কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে যেতেন, শরীর থেকে ঘাম বের হতো, এমনকি বিশ্বনবীর শরীরটা ভারী হয়ে যেত। হুজুরের শরীরটার ভিতরে এক ধরনের পরিবর্তন আসতো। ওটের মধ্যে বসা থাকলে ওট পর্যন্ত মাটিতে দেবে পড়ে যেত, কারণ কোরআনের ওহী, এটার ওজন আছে না নাই? সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এমন ভারী একটা জিনিস আমি আল্লাহ আপনার উপর নাযিল করেছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আমার কোরআন এত ভারী, এই পৃথিবীর যত পাহাড় পর্বত আছে, সাত আকাশ সাত জমিন এক পাল্লায় দিয়ে, আর কোরআনের একটা অক্ষর আরেক পাল্লায় দিয়ে ওজন দিলেও আমার কোরআনের অক্ষরে ওজন অনেক ভারী হয়ে যাবে। সেই কোরআন নবীর উপর নাযিল হচ্ছে। ওসমান ইবনে মাজউন নামক একজন লোক ওদিক দিয়ে যাচ্ছে। এই লোকটা বিশ্ব নবীর এই দৃশ্য দেখে দাঁড়িয়ে গেল। তাকে দেখে হুজুরের উপরে কোরআনের আয়াত মনে হয় নাযিল হচ্ছে, কারণ সে জেনে জানতো আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হলে হুজুরের শারীরিক পরিবর্তন, চেহারা লাল হয়ে যেত, শরীর ঘেমে যেত। লোকটা এই দৃশ্য দেখে থমকে গিয়েছে। হাদিস শরীফের ভিতরে, তাফসীরের ভিতরে উসমান নামক তিনজন লোকের পরিচয় পাওয়া যায়। কয়জন? কথা বলেন, কয়জন? একজন উসমান হচ্ছে বিশ্ব নবীর জামাতা, দুই কন্যার স্বামী ছিল। হুজুর এক কন্যা বিয়ে দিয়েছেন, ইন্তেকাল করেছে, আরেক কন্যাকে বিয়ে দিয়েছেন, এই কন্যা মারা গেল। হুজুর বললেন যদি আমার আরেকটা কন্যা থাকতো আমি আমার উসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। নবী দুই কন্যা বিয়ে দেওয়ার পরেও আরেকজন কন্যা থাকলে বিয়ে দিতে চান। বোঝা গেল জামাইটা কত সুন্দর। বিশ্ব নবী যারে জামাই বানায় তার কোয়ালিটি আছে না নাই? এই কথা বলে, এমন কোয়ালিটি সম্পন্ন জামাই যাকে বিশ্ব নবী মেয়ের জামাই বানায়। হুজুর বলতেন আমার ওসমানের এত সম্মান, ফেরেশতারা পর্যন্ত তাকে দেখে সম্মান করে, ফেরেশতারা দেখে তাকে লজ্জা করে। ফেরেশতারা বলে নবী আপনার ওসমান এত লজ্জাশীল, কুমারী মেয়ে চাইতো আপনার ওসমান লজ্জাশীল। এত বিশ্ব নবীর প্রিয় ছিলেন। জীবনে মক্কারও ধনী ছিলেন, মদিনারও ধনী ছিলেন। যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহু আকবার বলেন। যতজনে ইসলামের খলিফা হয়েছে, ইসলামের খলিফা হওয়ার আগে সবাই ছিলেন সম্পদের মালিক, পয়সার মালিক। আস্তে আটটার মধ্যে বসার পরে সব সম্পদ চলে গেছে। আর এখন দেখা যায় যারা চেয়ারে বসা তো দূরের কথা, সমর্থক হইলে আঙ্গুল বলে কলা গাছ। কথা বলে ঠিক কিনা?
পিওরে চাকরি করে 5 তলা বিল্ডিং এর মালিক। দুদুকে এখন ধরাধরি শুরু করছে, ঠিক কিনা বলেন? অথচ সাইয়েদনা ওসমান যেদিন শহীদ হচ্ছেন, ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বাতি জ্বালাবার মতো তৈল পর্যন্ত ঘরে ছিল না। আরে কষ্টের জিন্দেগি। মদিনায় দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষ দূর করার জন্য সিরিয়া থেকে 700 উট বোঝাই করে মদিনাতে মাল নিয়ে আসলেন। মদিনার লোকরা বলল, ওসমান সারা মদিনা দুর্ভিক্ষ, আপনি মাল এনেছেন, দাম কত দিতে হবে? সাইয়েদনা ওসমান একটা মূল্য নির্ধারণ করলেন, বললেন এত এত দিতে হবে। লোকেরা বলল আরেকটু কমান, কয়েছে না আর কমাবো না, এই মূল্য তোমাদের দিতে পারলে নাও, না দিতে পারলে নিবা না। সবাই বলল মদিনায় দুর্ভিক্ষ চলে, আপনি রেটটা কমিয়ে দিলে মাল কিনতে আমাদের সুবিধা হতো। সাইয়েদনা ওসমান বললেন না, কমানো হবে না। সবাই চিন্তা করলো যে পরিমাণ টাকা আছে মাল কেনার মতো সাধ্য নাই। সবাই রওনা দিয়েছে। সাইয়েদনা ওসমান পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা এদিকে আসো, তোমাদের সঙ্গে আমি একটু মজা করেছি। আল্লাহর নবীও তো এই মজাগুলি মাঝে মাঝে সাহাবীদের সঙ্গে করতেন। আল্লাহু আকবার। মূলত আমি মালগুলি তোমাদের জন্য আনছি, কিন্তু একটু মজা করেছি। সবসময় মজা করা এটা ফাত্রামি, ওয়েট থাকে না। আবার একেবারে খামোশ হয়ে থাকা, এটা আবার মানসিক রোগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে রাসূলুল্লাহ নিজেও হুজুর এক সাহাবীর বাড়িতে গেলেন, সাহাবীর বাড়িতে দুপুরের সময় গিয়েছেন। সাহাবী বলছে, হুজুর আপনি আমার বাড়িতে দুপুরের সময় এসেছেন, মেহমানদারি স্যার আপনার আজকে পারবই না, আপনি খাবেন তারপরে যাবেন। হুজুর বলে যে না, আমার খুব ব্যস্ততা আছে, ছেড়ে দাও। কয় যে না, থাকেন, খেয়ে যাবেন। ওদের গোশত দিয়ে রাসূলুল্লাহকে ভাত খাওয়াইছে দুপুরে। হুজুর ঘর থেকে নেমে খাবার খেয়ে যে সামনে গেছে, তালাশ করে দেখে হুজুরের ওট নাই। হুজুর কয় সাহাবী আমার ওট গেছে কোথায়? কয় এই যে খাইলেন একটু আগে, আপনার ওট জবাই করে আপনার মেহমানদারি করছে। মেহমানদারির নমুনা দেখেন। রাসূল জীবনের যতবারই সাহাবীরে দেখতেন, দেখলেই মুস্কি হাসতেন যে ওর মেহমানদারির নমুনা দেখেন। ও আমার ওট জবাই করে আমারে মেহমানদারি করে, মেহমানদারির ধমকি। আবার সাহাবীর মজা করতেন। সফরে রওনা করেছেন, সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর আছে, সিদ্দিক আকবর বলেন, ও সাহাবীরা আমরা রওনা করেছি। সফরের নিয়ম হলো 3 জনের বেশি হলে একজনকে আমির বানাতে হয়। তোমরা কাকে আমির বানাবা? সবাই বললো আপনার মতো লোক থাকতে দুনিয়ার কাউরে আমরা আমির মানতে রাজি না, আপনি আমাদের আমির। আল্লাহু আকবার। তিনি বললেন তাহলে তোমাদের আমি আমির হয়ে গেলাম, এবার তোমাদের গাত্তিগুলি আমার মাথায় দাও। সাহাবীরা বলে, এটা বলেন কি? আপনি হিজরতের সাথে, আল্লাহর নবীর হিজরতের সাথে আপনার মাথায় আমরা গাত্তি দিয়ে দেব। বললেন আমির বানানো সুন্নাত, কিন্তু আমিরের নির্দেশ মানা ওয়াজিব, ঠিক কিনা? কাজে তোমাদের গাত্তিগুলি আমার মাথায় দাও। আর আজকের যুগের নেতারা কারোর গাত্তি টানবো পারলো আরো কান্দে উড়িয়ে দেয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুইটা জাকাতের কাপড় দেয়, এতে দিয়ে কত বান্দিগিরির কাজ করে গ্রামে আইসা। কথা বলেন ঠিক কিনা? যারা কাজ করে না, তাকে সারা দেয় না, এদেরকে পরের বছর জাকাতের লম্বি শাড়ি পর্যন্ত দেয় না। বললেন গাড়িগুলি আমার মাথায় দাও। গাড়ি নিয়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে বলেন এখানে তাবু গাড়ো। সবাই বললেন তোমরা এখানে বসো, আমি ঝাড়ু দিচ্ছি। উনি নিজ হাত দিয়ে ঝাড়ু দিচ্ছে। সাহাবীরা বলে আমরা আসি তো, আমার নির্দেশ, বসো। চুপ করে সব বসে থাকো, নিজে ঝাড়ু দিয়ে তাবুটা নাইছে। বললেন এবার রান্না করো। রান্না হয়ে গেল। বললেন আমি একটু যাচ্ছি এক জরুরি কাজে, অল্প সময়ের মধ্যেই চলে আসবো। পাহারাদার তুমি খাবার টাবার পাহারা দিয়ে রাখো, সবাই মিলে জোহরের পরে একসাথে খানা খাবো। এখন উনি চলে গেছে, পাহারাদার খানা পাহারা দিচ্ছে। এক সাহাবীর প্রচন্ড খিদা লাগছে। কি লাগছে বুঝেন না কথা আপনার? আরে কষ্ট হচ্ছে মনে হয়, কেন? অল্প সময়ের মধ্যে দোয়া হবে ইনশাল্লাহ। বললেন যে প্রচন্ড খিদা লাগছে আমার। তো পাহারাদারকে এসে বলছে, ভাই আমার তো খিদা লেগেছে, খেতে হবে, আমার খাবারটা আমারে দিয়ে দাও, তোমরা যখন খাবা আমি খাবো না। পাহারাদার বলে যে না, আমির না আসা পর্যন্ত, ওনার নির্দেশ উনি আসলে একসাথে খাবো, উনি না আসা পর্যন্ত খানা খাওয়া যাবে না। কয় ভাই ঠিক আছে, আমার তো খিদে লাগছে, একটু পেটের অবস্থাটা দেখো। কয় যে না, উনি না আসলে খাবো দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, উনি আসলে একসাথে খাবে। আচ্ছা ঠিক আছে, তো খাবার দেওয়ার দরকার নেই, আমার একটা রুটি দেওয়া অন্তত।
আমি কোন রকম খিদাটা নিবারণ করি। সবাই মিলে যখন সম্মিলিত ভাবে একসাথে বসে খাবো তখন আমি একটা রুটি কম খাবো। ওই লোক এমন নাসর বান্দা কইতে না রুটি একটাও দেবো না, এই হয়ে গেছে মেজাজ খারাপ। কিছুক্ষণ পরে থেকে রাস্তা দিয়ে এক মোটরসাইকেল লোক যাচ্ছে, মনে করেন চেয়ারম্যান বা মোটরসাইকেল লোক, জিজ্ঞেস করে ভাই কোথায় যাচ্ছেন? কয় যে আমি বাজারে যাচ্ছি, একটা গোলাম কিনবো। এর মাথায় বুদ্ধি আসছে, কয় যে ভাই গোলাম কেনার জন্য তো বাজারে যাওয়া লাগবে না, গোলাম তো এখানেই আছে। কয় দাম কত? কয় বাজারে গোলামের দাম কত? কয় 1000 টাকা। কয় আমার 500 টাকা দিলেই যাবে। আচ্ছা ঠিক আছে, গোলাম কই? ওই গোলাম এখনই আপনার হাতে জবরদস্ত করবো। তবে গোলাম বেচাকিনি করতে হলে দোষ ত্রুটি থাকলে এগুলি প্রকাশ করে দেওয়া উচিত। বিয়ে শাদীতে ছেলে মেয়ের দোষ ত্রুটি থাকলে যেমন প্রকাশ করে দেওয়া উচিত, গোলাম বেচাকিনি করতে গেলে যদি কোনো দোষ ত্রুটি থাকে এইটাও প্রকাশ করে দেওয়া উচিত। আমার যে গোলাম আপনার হাতে এখন তুলে দিব, ওই গোলামের একটা বদ অভ্যাস হলো, যখনই কেউ তারে খরিদ করতে যায় ও বলে ভাই আমি গোলাম না, আমি স্বাধীন, আমি আজাদ, আমি মুক্ত। কাজে এই কথা যত বলে আপনি কিন্তু ছাড়বেন না। ওই কথা সে তাজবি নিয়ে সারাদিন 10,000 বার লোক আমার কে গেছে, আমার গোলাম পাইলে হয়েছে 1000 টাকার গোলাম পাইতেছি 500 টাকা যে গেছে। ওই পাহারাদারকে দেখে দিচ্ছে আর কি, যে রুটি দিতে রাজি হয়, ওর হাতের মধ্যে তেরা টানাটানি করতেছে, সব তোকে কিনে ফেলছে, তুই আমার গোলাম। উনি কয়েছে না আমি স্বাধীন ব্যক্তি, কয়ে জানি এটা তোর রোগ। আমি তো স্বাধীন, আমি পরাধীন না, আমি গোলাম না। কয়ে জানি তুই এটা বলবি। কে শুনে কার কথা টানে হেসে শুরু হয়েছে। এমন সময় হয়তো আবু বকর আসছে, কি হয়েছে? ওনারা আমি খরিদ করছি। কয়ে তো স্বাধীন মানুষ, এ তো গোলাম না। কয়ে রূপ তো দেখা যায় আপনার মধ্যেও আছে। আবু বকর যত বলে যে ভাই এই লোক স্বাধীন মানুষ, কে শুনে কার কথা, তাই না হেসে। এমন সময় ওই সাহাবী যিনি কিছুক্ষণ আগে বিক্রি করছে উনি দূর দিয়ে গেছে, যে কয়ে ভাই আমি মজা করছিলাম, এই লোক আমার একটা রুটি খাইতে দেয় না, এই জন্য ওরে বিচারাইছিলাম। ঠিক আছে আপনার টাকা আপনি নিয়ে নেন, আর আমার এখন খিদা নিবারণ হবে, কারণ যার কারণে খানা নিয়ে অপেক্ষা উনি চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কারণে আমরা এতক্ষণ দেরি করছি, উনি যখন চলে আসছে খানা এখন খাওয়া যাবে, আর অসুবিধা নাই, আপনার টাকা আপনি নিয়ে দেন। আসলে সে স্বাধীন ব্যক্তি, আমি একটু মজা করছি। সাহাবা কেরাম মজা করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী গ্রাম থেকে একজন গ্রাম্য লোক আসতো, খুবই কালো মানুষ, গ্রাম থেকে শাক পাতালাতা এনে মদিনার বাজারে বিক্রি করতো। মদিনার বাজারে শাক পাতালাতা বিক্রি করতো গ্রাম্য লোক, অনেক কালো মানুষ। বিশ্বনবী বাজারে সে যখন বিক্রি করতেছিল পিছনের দিক দিয়ে একটা চোখ পয়রা ধরছে। আপনারা কি মনে করেন পরিচিত কেউ যদি আপনার চোখ পয়রা ধরে আপনারা কয় বলো তো আমি কি, আপনি মনে হয় বুঝবেন না? বুঝেন না কথা, বুঝবেন না, কারণ কণ্ঠ শুনলে বুঝে যায় না কে। বিশ্বনবী তার চোখ ধরে কয় বলো তো আমি কে, এটা বুঝে ফেলছে যে রাসূল মজা করতেছে। আল্লাহ নবী পিছনের দিক থেকে তার চোখ বেড়া ধরেছে, সে করছে কি তার সিনাটা উঠে রাসূলের পেটের সঙ্গে ঘষাঘষি করতেছে। হুজুরকে এমন বসকে কয় এত সুন্দর জান্নাতি শরীর, আমি আমার মতো কালো মানুষের দেহটা যদি এই শরীরের সঙ্গে একটু ঘষাঘষি করে, নবুয়াতের শরীর, আমার শরীরের ভিতরে বরকত চলে আসবে, এটা আমার উসিলা হবে যে আমি নবুয়াতের শরীরের সঙ্গে আমার শরীর লাগিয়েছি। আল্লাহু আকবার। হুজুর বললেন এই গোলামটারে কে কিনবে? ওই লোক বলে ইয়া রাসূলুল্লাহ আমি এমন গোলাম যে আমি আসলে সস্তা, আমার কোনো দাম নাই। হুজুর বললেন তুমি তোমার নিজেরা সস্তা মনে করলো, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। কারণ আল্লাহর কাছে মানুষ চেহারা দিয়া মূল্যায়ন হয় না, আল্লাহর কাছে মানুষের মূল্যায়ন হয় তাকওয়া দিয়া, ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম, উনি বললেন আমি মজা করেছি, আমি সারা জীবন তোমাদের সঙ্গে ব্যবসা করেছি, আজকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করব। কার সঙ্গে? আজকে আল্লাহর সঙ্গে ব্যবসা করব, কোনো টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। আমি আমার 700 ওটের যত বোঝাইকৃত মাল এনেছি সবগুলি বিনা পয়সায় তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এই হলো এক ওসমান ইবনে আফফান। আরেকটা হলো ওসমান ইবনে তালহা। হাদিসে 3 জন ওসমান পাওয়া যায়। মনোযোগ আছে না আপনাদের? রাতের মধ্যে মানুষের ওয়াজ তো এই জন্য এই টাইপের ওয়াজ করছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ভলান্টিয়ার বাইরে নামার উপর রেডি করেন, খুব বেশি সময় নেওয়া যাবে না। আমার বৃহস্পতি আমার দিকে তাকান। দ্বিতীয় ওসমান ইবনে তালহা
কাবা শরীফের চাবি যার হাতে থাকতো। বিশ্বনবী 10টা চাবি নিয়ে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে সাইয়েদনা আলীকে বলেন, ওসমান ইবনে তালহাকে সংবাদ দাও, সে যেন আসে, কারণ কাবা শরীফের চাবি তার হাতে। সাইয়েদনা আলী চলে গেলেন। ওসমান ইবনে তালহা, আল্লাহর নবী কাবার ভিতরে প্রবেশ করবে, চাবিটা নাকি তোমার হাতে আছে, চাবি নিয়ে আসো। ওসমান ইবনে তালহা বলে, তোমরা মক্কায় কেমনে ঢুকলা, আমাদের নেতারা কোথায়? আলী বলে, তোমাদের কাফের নেতা একটাও মক্কায় নেই, সব পলায়ন করে বাঁচবে। আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করছে। আল্লাহু আকবার। মক্কা বিজয় রাসূলের হাতে। তুমি চলো, কয় না আমি যাব না। কেন যাবা না? নবী আমারে পাইলে আমারে লন্ডনের মতো সাইজ করবে, আমার থেকে প্রতিশোধ নেবে। কিসের প্রতিশোধ দিবে? আল্লাহর নবী আজ থেকে 8 বছর পূর্বে কাবায় ঢোকার জন্য চাবিটা চেয়েছিল, আমি দেই নাই। আজকে নবী মক্কার চাবি কাটি ওনার হাতে চলে গেছে, ক্ষমতাও ওনার হাতে। চাবি যদি আমি নিয়ে যাই, হয়তো বা পূর্বের প্রতিশোধ দেবে। আলী বললেন, ওসমান তুমি রাসূলকে চিনো না? আল্লাহর নবী কোনদিন প্রতিশোধের নীতিতে বিশ্বাস করেন না। তুমি আসো আমার সঙ্গে। ওসমান আসলো। আল্লাহর নবী বললেন, চাবিটাতে দাও নাই, মনে আছে? হ্যাঁ আছে। এখন তো চাবি আমার হাতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহৎ মনের মানুষ। হুজুর বললেন, ঠিকই বলেছ, এই কাবা শরীফের চাবি এখন আমার হাতে, যাও। আবার পুনরায় আমি তোমার হাতে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকদের হাতে কাবার চাবি থাকবে। আজও মক্কার নেতারা যদি কাবায় প্রবেশ করতে চায়, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বংশের লোকদেরকে তালাশ করে, ওরা দরজা খুলে দিলে তারপরে তারা ভিতরে প্রবেশ করে। বলুন আল্লাহু আকবার। এই হলো দ্বিতীয় ওসমান। আরেকজন হলো ওসমান ইবনে মাযউন, যিনি বিশ্ব নবীকে বললেন, হুজুর মনে হচ্ছে আপনার কাছে ওহী নাযিল হয়েছে এইমাত্র। হুজুর বললেন, হ্যাঁ, সূরা নাহালের 90 নম্বর আয়াতটা এখন আমার উপর নাযিল হয়েছে। ওসমান ইবনে মাযউন বলল, আমি তো মুশরিক, কিন্তু আপনি আল আমিন, এটা আমি ভালো করে জানি। যে আয়াত আপনার উপর নাযিল হয়েছে, আমার একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী শুনে শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী শোনালেন। লোকটা একটা বার মাত্র শুনলো। একবার শোনার পরে বলল, নবী হাত দিয়া দেখ, আপনার হাত আগে দেন। যে একটি আয়াত আপনি আমাকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আমার বিশ্বাস অবশ্যই কোরআন সত্য, আপনি সত্য নবী। আমি কালেমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের তেলাওয়াত শুনে ওসমান ইবনে মাযউন কালেমা পড়ছেন। শুধু তাই না, মক্কার একজন বড় নেতা ছিল, আবু জেহেলের পরেই ছিল যার অবস্থান, আকসাম ইবনে সাইফি তাফসীরের মধ্যে এসেছে। সে চিন্তা করলো, মক্কার নেতারা একদিকে, মুহাম্মদ আরেক দিকে, তো আমি যে মুহাম্মদের সঙ্গে একটু দেখা করে একটু কথাবার্তা বলি। সে চিন্তা করলো, আমি মুহাম্মদের সঙ্গে একটু কথা বলবো। বুঝতেছেন না? আমি কাফের হইল, একেবারে আবু জেহেলের মতো খারাপ না, মোটামুটি ভালো। কথাকে বুঝতেছেন? সে চিন্তা করলো রাসূলের সাথে সাক্ষাৎ করবে। তার কর্মীরা বাধা দিল, কয় আপনি কোথায় আর মুহাম্মদ কোথায়? এই মোল্লার সঙ্গে আপনার দেখা করার দরকার কি? আপনার মতো নেতা এই মুহাম্মদের সঙ্গে দেখা করলে আপনার মান কমবে। নাউযুবিল্লাহ। এখনো এক শ্রেণীর নেতারা আছে, তারা আলেমদেরকে মানুষ মনে করে না। আছে নাই? নিজেদেরকে মানুষ মনে করে, নিজেদেরকে ভিআইপি মনে করে, আলেমদেরকে মানুষই মনে করে না। ঠিক কিনা? দেশপ্রেম নিজের ভেতরে জায়গা উঠে বুঝাইতে চায় আমাদের মধ্যে দেশপ্রেম বেশি, কিন্তু আলেমদের মধ্যে তোমাদের চাইতে দেশপ্রেম বেশি। ঠিক কিনা বলেন? তোমরা যে বলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। বাসি বাজায় এটা কেমনে? তোমরা যে সুর পড়ো, এই সুর মধ্যে দিয়ে বাতাস ঢুকার কোন সুযোগ আছে? কথা বলেন না। এই সুর মধ্যে আবার মৌজা লাগায়, কি 4 ফিট মৌজা, এই মৌজা হাঁটু পর্যন্ত উঠায়। এরপরে এমন টাইট ফ্যান পরে, মাঝে মধ্যে আমাদের সাথে লোকেরা যখন সাক্ষাৎ করতে, আমরা তো নিচে বসি, এটা আমরা আদত। আমরা আমাদের ওস্তাদরাও দেখতাম, আমরা বুখারী শরীফ খতম করছি নিচে বসে।
লোকেরা সাক্ষাৎ করতে গেলে সাধারণত নিচে বসি। প্যান্টওয়ালা লোকদেরকে যদি বলি ভাই তারা স্ক্যান প্যান্ট করে থাকে, নিচে বসেন, সিটে আরো ঘুরে থাকে। কারণ বসতে গেলে এটা তো সাফায় না, কাচ্ছি দিয়ে পড়ে যায়। এমন ভাবে প্যান্ট বসতে মৌজও দেখা যায় না, নিচে দিয়ে বাতাস ঢোকার কোনো সুযোগ। উপরে প্যান্টের যেখানে বুতাম লাগাইছে ওখানে বেল একটা আছে না নেই, এদিক দিয়েও বাতাস ঢোকার সুযোগ নেই। এরপরে 7-8টা পড়ছে, তাও প্যান্টের মধ্যে ইন করছে, এদিক দিয়েও বাতাস ঢোকার সুযোগ নেই। বুতামগুলি লাগাইছে, গলার মধ্যে আবার টাই নামক ফাঁসি একটা লাগাইছে, এদিক দিয়েও বাতাস ঢোকার। তো পায়ের তালু থেকে মাথার তালু তোমার বুক পর্যন্ত যেখানে বাতাস ঢোকার সুযোগ নাই, তুমি বললা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার ফানে বাজায় বাসি। বাতাস তো ঢুকারই সুযোগ পায় না, বাসি বাজাইব কেমনে? আর আমাদের এদিক দিয়ে বাতাস ঢুকে, এদিক দিয়ে ঢুকে, নিচে দিয়ে ঢুকে, উর্বি দিয়ে ঢুকে, আমাদের ফানে সে না বাসি বাজা। কথা বলেন ঠিক কিনা? তোমার ফানে বাসি বাজাইব কেমনে? বাতাস তো ঢুকতেই পারে না। আমাদের চাইতে বেশি ভালোবাসা দেশ দরদি দেখায়ও না। কথা বলেন ঠিক কিনা? শুধু এখন এই নেতারে কর্মীরা উস্কাইয়া দিছে যে আপনি, আমরা আজকে 21শে ফেব্রুয়ারি না, এটা দোয়া করি 1952 সালের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সালাম বরকত জাব্বার, আল্লাহ তাদের সবার কবরগুলিকে বেহেশতের টুকরা বানিয়েছে। আরো জোরে বলুন, এটা তাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আচ্ছা, মানুষ শোক প্রকাশ করে কি? শোক প্রকাশ করে কি দিয়া? মনের ব্যথা দিয়া, কথা দিয়া। শোক প্রকাশ যদি করতে হয়, গান দিয়া শোক প্রকাশ হয়? আর কথা বলেন না? আজকে 21শে ফেব্রুয়ারিতে যারা গান বাজাইলো, এরা কি শোক প্রকাশ করলো না আনন্দ করলো? কি করছে তারা? আনন্দ করছে। এটা তো শোক প্রকাশের নমুনা নয়। যে যারা বাংলা ভাষার জন্য, বাঙালি হিসাবে আমরা একমাত্র জাতি যারা ভাষার অধিকার আনতে যায় রক্ত দিতে হয়েছে, ঠিক না বলেন? এই জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে অনেক দামি না? তবে এটা ছিল আতি ফাল্গুন, ওইটারও নিয়ে লাগাইছে 21শে ফেব্রুয়ারি। আচ্ছা যাই হয়েছে, আতি ফাল্গুন 21শে ফেব্রুয়ারি বানানো হয়েছে। কথা হচ্ছে, যারা 1952 সালে দেশের জন্য, ভাষার জন্য রক্ত দিলেন, এতে আমাদের রোগ ব্যথা আছে না নাই? আমরা তাদের জন্য শোক প্রকাশ করবো। কি করবো? যারা গান দিয়া তাদেরকে স্মরণ করে, এরা কি শোক প্রকাশ করে না? এরা আনন্দ করে। ওরা বুঝাতে চায় যে তোরা মস্ত ভালো হয়েছে। ওরা বলেন ঠিক না? কারণ গান দিয়া তো শোক হয় না, গান দিয়ে আনন্দ হয়। আমরা দোয়া করছি, আমরা শোক প্রকাশ করেছি। কথা বলেন ঠিক কিনা? শোক তো আমরা প্রকাশ করেছি, আমরা দোয়া করে দিয়েছি। শুধু 71 সালে যারা জীবন দিয়েছেন, ইমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এই নেতা আহসানের দেশ আইবি, মনে আছে? খুব শর্টকাট কথা। এই নেতারে কর্মীরা বাধা দিল যে আপনার মতো এত বড় নেতা মোহাম্মদের কাছে যাইবেন কেন? আপনার যাওয়ার দরকার নাই। এখন কর্মীরা কিছু বললেও তো নেতার মানা লাগে, ঠিক কিনা? আর এখন তো নেতার কোনো অভাব নাই। কত নেতা, গ্রামগঞ্জের নেতা, বাড়ি বাড়ি নেতা আছে না নাই? পদেরও অভাব নেই, হায়রে পদ। আমার প্রিয় সুধী, এই নেতা গেল না কর্মীর কথায়, তবে 2জন প্রতিনিধি পাঠিয়েছে। 2 প্রতিনিধিকে বলেছে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা, তাকে গিয়ে 2টা প্রশ্ন করবা, এই 2 প্রশ্নের কি উত্তর দেয় তোমরা আমার কাছে নিয়ে আসবা। 2 প্রতিনিধি গিয়েছে, বললো কি প্রশ্ন করবো? কয় প্রথম প্রশ্ন করবা মান আনতা, হে মুহাম্মদ আপনি কে, আপনার পরিচয় দেন। আর 2 নম্বর প্রশ্ন করবা ওমা আনতা, আপনার উদ্দেশ্য কি, আপনি আমাদেরকে নিয়ে কি করতে চান, আপনার মিশন কি, ভিশন কি। এই 2 প্রশ্ন নিয়ে চলে গেছে আল্লাহ নবীর কাছে। 2 প্রতিনিধি গিয়ে আকসানের দেশ সাইফির 2 প্রতিনিধি আল্লাহ নবীকে বললো মান আনতা, মুহাম্মদ আপনি কে। আল্লাহ নবী কত সুন্দর পরিচয় দিলেন, বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়ান নবুওয়া, আমি হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম। আনা আব্দিক ওয়া ইবনে আব্দিক ওয়া আমাতিক নাসিয়াতিক, আমি আল্লাহর শুধু গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদাও আল্লাহর গোলাম, আমার মা আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। এত বড় নবী অথচ কেমন পরিচয় দিলেন। আর এখন আমাদের লকবের কোনো অভাব নাই। পিসাব হইলে তো লকব তুলে রাশি দিয়ে তালাশ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ঢাকাতে আছে একটা আরামবাগে বসে বেরাম ছড়ায়, কি লকব? আরেকটা আছে কুতুববাগি, আছে না? ওর নামের আগে পরে দিয়ে 52টা লকব।
হাদিয়ে বাঙ্গাল, কুতুবে বাগদাদি, কত কিছু জগা কিছু তুলে রাশি দিয়ে নাম তালাশ করে পাওয়া যায় না। ফ্যাটের সাইজ কি মনে হয় যেন দুইটা গুরমা সাইজ হবে। এই ফ্যাট নিয়ে কোনো গর্ভবতী মহিলারা দেখলে কালেমা পরে বাড়ি নিলে পড়ে। আমাদের ফ্যাট পারে তো যুক্তিসঙ্গত কারণ আছে, ওর ফ্যাট এত বড় হয়েছিল, কি মুসিবতের কথা। নেতা হইলে ডিগ্রির কোনো অভাব নেই, কত ভোট দিয়া বলে। আর আমার দেশের দুঃখজনক কথা, একটা হইলেই বিশ্ব শব্দ লাগে আছে। বক্তা হয়েছে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উনি কোন দেশে ওয়াজ করছে, ই আন্তর্জাতিক লাগা। রাস্তা একটা হয়েছে, গাড়ি দুইটা ভাস হইতে পারে না, নাম দিছে বিশ্ব রোড। সৌদি আরবে 8টা গাড়ি একসাথে চলতে পারে, এরপরে এত বড় রাস্তার নাম বিশ্ব রোড হয় না। আমার দেশে 2 সিএনজি ভাস হইতে পারে না, নাম দিছে বিশ্ব রোড। বিশ্বের জন্য হয়েছে, নাম দিছে বিশ্ব অলি। কথা কোন ঠিক না? একটা হইলেই বিশ্ব, বিশ্ব ছাড়া কথাই বলতে পারে না, অথচ মানচিত্রের মধ্যে দেশটা লেখার মতো জায়গা নেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে লেখবো ঠিক মতো, মানচিত্রের জায়গাও নাই। যারা বুদ্ধিমান তারা ম্যাপের মধ্যে যখন বাংলাদেশকে তালাশ করে আগে ভারতের খোঁজে, কারণ ভারতের যদি পাওয়া যায়, চিন্তা করে ভারতের ঘরের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছোট দেশ হলে আমরা এই দেশের নাগরিক হিসেবে গর্বিত, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন এই নেতা হুজুর বললেন, পরিচয় দিলেন যে আমি আল্লাহর গোলাম, তবে আমার কাছে কিতাব আসছে কোরআন। আল্লাহু আকবার। আর আমি নবী। আমি কি? আমি নবী। কেমন নবী? খাতামান নবুওয়াত। আমি হলাম শেষ নবী। আল্লাহু আকবার। আমি হলাম শেষ নবী, আখিরুন নবী, লা নবিয়্যা মিন বাদি আলা রাসূলা। শুনো আমি কে? আমি শেষ নবী, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী, আখির নবী, ওনার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার। হুজুর বলতেন, আনা আউয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ। আমি প্রথম ব্যক্তি, হাসরের ময়দানে মাটি ভেদ করে আমি সবার আগে উঠবো। ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল বাবাল জান্নাহ। আমি প্রথম ব্যক্তি, আমার আঙ্গুলের করাঘাতে জান্নাতের দরজা খোলা হবে। ইন্নাল জান্নাতা হুরজিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। সব নবীরা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। সব নবীরা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। নবীরা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দরজা খোলো। ফেরেশতারা বলবে, না, দরজা খোলা হবে না। কেন খোলা হবে না? বিশ্বনবী দরজায় করাঘাত করলে দরজা খোলা হবে, ওনার আগে দরজা খোলা হবে না। উনি কোথায় আছে? ময়দানে আছে। আল্লাহর নবীকে অন্য নবীরা তালাশ করে ময়দান থেকে নেবে। তার কারণে আমরা জান্নাতে ঢুকতে পারতেছি না। জান্নাতের গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকবে। হুজুর বলছেন, ইন্না বাবাল জান্নাতে মাসারিউন মিন মাসারিল জান্নাহ মিন মক্কা ইলা হাজার। মক্কা শরীফ থেকে ইয়ামেন দেশের হাজার পর্যন্ত যত লম্বা জান্নাতের এক একটা